এক মাস পর পর আমি যদি রেগুলার চুন আর লবণ ব্যবহার করতেছি, আর অন্য কোনো মেডিসিন এই বছর আমি অন্য কোনো মেডিসিন আমি ব্যবহার করি নাই। মাঝে 3 টন, উপরে 3 টন, এই মোট 9 টন মাছ আপনি একটা মেশিন দিয়ে স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ডিস্ট্রিক্ট ইউনিয়নের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি নেত্রকোনা উপজেলা নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার একটি ইন্ডাস্ট্রি শিল্প ইন্ডাস্ট্রি ইনভার্টার আছে অনেকগুলো। হাজী দেলোয়ার হোসেন দুলাল ভাই উনি এখানে আমাদের কাছে 4টি পুশওয়েভ মেশিন নিয়ে এসেছিলেন, যে মেশিনগুলোর মধ্যে দিয়ে উনি এখন আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ শুরু করেছেন। একসময় ওনার মধ্যে অনেক টানাপোড়ান ছিল, ওনার কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। টন প্রতি বিঘা 33 শতকে 1 বিঘা বলা হয় আমাদের উত্তরবঙ্গের ভাষায়। আপনি এটা অবশ্যই দিবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। আর এই চিল রক্ষা করার জন্য আপনি এর উপর দিয়ে নেটের জাল পাওয়া যায়, এইটা দিতে হবে। আপনার কাছ থেকে যেন মানুষ বুঝতে পারে যে আপনি অবশ্যই একজন সভ্যতার সর্বোচ্চ 100% প্রযুক্তি উন্নয়ন চাষ করে এদেশের মানুষকে দেখাচ্ছেন। এবং আগামীর মাছ চাষে আমি আবারও 3 মাসের পরে মধ্যে আপনার এই প্রজেক্টগুলোতে মাছ যখন হারভেস্টিং হবে, মাছ যখন উঠবে, তখন আমি অবশ্যই আপনাকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকলে আমি ঢাকা থেকে চলে আসব এবং এগুলো আমি দেখাবো। আমার মূল উদ্দেশ্য হলো মেশিন আমার কাছে আপনি কিনেছেন, আর কারা কিনবে এটা বড় কথা নয়। কথা হলো যে ভালো মানের মেশিন যারা সাপ্লাই দিবে তাদের কাছে কিনবে এবং তারা এই প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য ব্যবস্থা উৎপাদন করবে এবং আমাদের দেশের মানুষের সকলের পুষ্টির চাহিদা মিটবে। বলছেন আপনার আমাদেরকে মেশিনগুলি দিচ্ছেন, আমি মাছ যখন তুলব বিক্রি করার সময় অবশ্যই আপনাকে আমি দাওয়াত দেবো। আপনি আসলে অবশ্যই খুব খুশি হব, কারণ এই বছর আমরা প্রতি বছরের নিয়ে এই বছর একটা জিনিসই আমি পাচ্ছি, শান্তি পাচ্ছি, যে মাছ নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে। মাছের মোরক লাগে নাই, মোরকটা হইলো মারাত্মক। একদিনে প্রতিদিনে প্রায় 500-700 মাছ মরে, এরকম হয়েছে। আমার যে বড় একটা পুকুর আছে, এটা আমাদের গত বছর আমি প্রায় 70,000 মাছ ছিল, 35,000 ছিল আমার পাঙ্গাস, 35,000 ছিল তেলাপিয়া। পরে অনেক মাছ মারা গেছে, প্রায় 20,000-এর মতো মাছ মারা গেছে। তাইলে তো আমার লস হয়েছে। তো এই বছর আমার একটা মাছও মারা যায় নাই। বেসিক্যালি আপনি যেমন প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরোক্ষভাবে আমার দেশের মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এটা বাজার ব্যবস্থাপনায় গেলে তারা সহজ সত্ত্বে টাকা দিয়ে কিনে খেতে পারত, যার কারণে আমাদেরকে এই উৎপাদনটা জাতীয় পর্যায়ে অবদান রাখাটাই হলো আপনাদের এখন সম্প্রতি সময়ের চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এবং টিকে থাকার চ্যালেঞ্জ হলো পুকুরে মাছ চাষ করে মাছ তুলে বাজারে সরবরাহ করে টাকা নিয়ে আসা। তাতে করে আপনি গর্বিত হবেন, জাতি গর্বিত। হ্যাঁ, আপনি তো প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। এই মাছটা তো খালি আমি একা খাবো না, এত মাছ আপনি সারা জীবনেও তো খেতে পারবেন না, সারা জীবনে 1 বছরে সারা জীবন ভরা খাইলে খাওয়া যাবে না। এই মাছটা এই দেশের জন্য, এই দেশের মানুষের সকলের জন্য ভালো হবে। এবং এই মাছটা যারা মাছ আমরা চাষ করি, আমরা কিন্তু অল্প দামে বিক্রি করি, 80 টাকা 90 টাকা কেজিতে বিক্রি করি, সর্বোচ্চ 100 টাকা। এর উপরে আমরা মাছটা বিক্রি করছি, সেটা 120 টাকা ভোক্তারা কিনতেছে। তারা প্রতিনিয়ত তারা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত আছে, তারা টাকা দিয়ে এটা কিনে খাবে এবং মেডিসিন, কেমিক্যাল, রাসায়নিক হলে তাদের নিরাপদ খাদ্য ব্যবস্থা হবে। এটার মধ্যে কোনো মেডিসিন আমরা ব্যবহার করি না, কেমিক্যাল ব্যবহার করতে হচ্ছে না, রাসায়নিক করতে হবে না। তাহলে আপনার নিরাপদ খাদ্য, যেটা আমাদের মানব দেহের জন্য এখন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা এখন আর কয়দিন, কিন্তু আমাদেরকে অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে। মানে রেনু এই বৈশাখে আপনার নিজের 2টা হারভেস্টিং হবে বছরে, ইয়ারেশন বাংলা মাছ 2টা হারভেস্টিং এ আপনার যা পোনা লাগবে ওখান থেকে আপনি পর্যায়ক্রমে ধরে পার করে দিবেন। আর একটা পুকুর খালি করে ওটাতে পার করে দিবেন, পরের বছরে আবার ওটাতে ডিম ফেলবে। তাতে ইন অর আউট পদ্ধতিতে আপনার পোনাটা নিরাপদ পোনা পাবেন এবং হাতের কাছেই পাবেন। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এই এলাকার একজন উদ্যোক্তা, মৎস্যশিল্প উদ্যোক্তা, আমাদের বড় ভাই জনাব আলহাজ দেলোয়ার হোসেন দুলাল ভাইকে। উনি আমাদের সঙ্গে একমত পোষণ করে এই মেশিনগুলো ওনার 4টি পুকুরে 3টি পুকুরে 4টি মেশিন স্থাপন করেছেন এবং সেইখানে উনি পাবদা, ট্যাংরা, শিং, মাগুর সহ মিশ্র চাষ
পাঙ্গাস তেলাপিয়া বিভিন্ন প্রজাতির নিরাপদ মৎস্য চাষ করে যেমন একদিকে উনি প্রত্যয় নিয়েছেন যে নিজে স্বাবলম্বী হবেন, পাশাপাশিভাবে এই মেশিনের মধ্যে দিয়ে আমরা তার কাছে জানতে পারলাম যে তার বিগত দিনের মাছগুলোর কি সমস্যা হয়েছিল, বর্তমানে কি সমস্যা হয়েছে এবং আগামীতে উনি কিভাবে চাষ করে এই দেশের মৎস্য চাষিদেরকে প্রেরণা যোগাবেন এবং আগামীতে উনি যখন এই মাছ চাষগুলোকে আরও সুদূর একটা জায়গায় নিয়ে যেতে পারবেন, কারণ উনি এই উপজেলার দীর্ঘদিন জনপ্রতিনিধি, চেয়ারম্যান থেকে আরম্ভ করে উপজেলা চেয়ারম্যান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে মানুষের সঙ্গে মিশেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে থেকেছেন। এখনও উনি সেই ধরনেরই সেবামূলক কর্মকাণ্ড নিয়ে হাজির হয়েছেন এই মৎস্য শিল্পের উপরে, যার ফলশ্রুতিতে আগামীর মাছ চাষকে নিরাপদ খাদ্য উৎপাদন এবং মাছ চাষকে টেকসই উন্নয়ন প্রযুক্তিতে চাষ করবেন। এবং ইনার এই অনুপ্রেরণাগুলো আমি ছুটে এসে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি মাত্র। আগামীতে আবারও আমাদের এই ধরনের বরেণ্য দুলাল ভাইদের মতো বরেণ্য যিনারা চাষি প্রতিষ্ঠিতভাবে মাছ চাষকে একটি মডেল আকারে নিয়ে যেতে চান, সেই প্রেরণা থেকে আপনারাও আগামীর মাছ চাষকে সুদৃঢ় করতে পারবেন। এবং আমি আবারও আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দুলাল ভাইয়ের মতো চাষিদের কাছে গিয়ে আপনাদেরকে এ ধরনের প্রেরণা দেখাবো বলে আমি প্রত্যাশা রেখে সবাইকে আগামীর মাছ চাষের দীর্ঘায়ু কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।